দল ভালো পারফর্ম করতে পারছে না, চেন্নাই এফসির বিরুদ্ধেও ড্র করেছে। তাতে কি দলের খেলোয়াড়দের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না কোচ হোসে মলিনা? গত ম্যাচেও ড্র করেছিল তারা, পরপর দুটি ম্যাচে ড্র করে 4 পয়েন্ট খুইয়েছে মোহনবাগান। চেন্নাইয়ের বিরুদ্ধে সবুজ মেরুন দল সেরা ছন্দে ছিল না, ক্লান্তির ছাপ ছিল তাদের খেলায়। গোটা ম্যাচে মাত্র 8টি গোলের সুযোগ তৈরি করেছিল তারা। তবুও দলের পারফরমেন্সে খুশি স্প্যানিশ কোচ। মলিনা বলছেন সব ম্যাচেই গোল করতে চাই আমরা, কিন্তু শেষ দুটো ম্যাচে আমরা বেশি গোল করতে পারিনি। তবে দলের পারফরমেন্সে আমি খুশি। চেন্নাইন ভালো ডিফেন্স করেছে, তাও আমরা গোলের সুযোগ পেয়েছি, কিন্তু শেষ মুহূর্তের ভুলে গোল করতে পারিনি। শেষ দুটো ম্যাচ মোটেই সহজ ছিল না, তবে দল ভালো পারফরমেন্স করেছে, আমাদের আরও পরিশ্রম করতে হবে। কোচ মলিনা জানাচ্ছেন তার দলের ফুটবলাররা ক্লান্ত, সে কারণেই প্রথম দল নামাননি। মলিনা বলেছেন জামশেদপুর ম্যাচের পর খেলোয়াড়রা পুরোপুরি ক্লান্তি কাটানোর সময় পায়নি, সেই কারণেই দলে পরিবর্তন করেছিলাম, যারা পুরো সুস্থ তাদের নামিয়েছিলাম। এটাই আমার ঠিক বলে মনে হয়েছে। প্রথমার্ধে বিপক্ষকে আমরা সেভাবে খেলতেই দিইনি, গোলের সুযোগ হাতছাড়া করার জন্য পয়েন্ট খোয়ালেন তারা, তা স্বীকার করে নিয়েছেন মলিনা। বলছেন প্রতিপক্ষের চেয়ে সব দিক থেকে এগিয়েছিলাম। ম্যাচের শেষ দিকে আমাদের প্রথম দলের খেলোয়াড়দের নামায় এবং গোলের সুযোগও পায়, কিন্তু ওরা গোল করতে পারেনি। চেন্নাইন শক্তিশালী দল, আগ্রাসী ফুটবল খেলে, তবে আমরা 3 পয়েন্টের জন্যই খেলতে নেমেছিলাম। দলের ভূয়সী প্রশংসা করছেন কোচ মলিনা। তিনি একজন সফল ব্যবসায়ী স্ত্রী, তবে সেই পরিচয়ের বাইরেও নিজের এক অন্য জগৎ রয়েছে তার। তিনি নীতা আম্বানি, তিনি মুকেশ আম্বানির ঘরণী। তাকে নিয়ে চর্চা চলে প্রায় সময়। তবে সম্প্রতি এই ধোনির স্ত্রীর একটি বিষয় নিয়ে চলছে আলোচনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি। সেখানেই সকল অতিথি পশ্চিমী পোশাকে সাজলেও নীতা সেজেছিলেন শাড়িতে। সেই শাড়িও যেমন তেমন নয়, খাঁটি কাশ্মীরি জামিওয়ার কারুকাজের শাড়ি, যে শাড়ির দাম কোটিতে হলেও আশ্চর্যের কিছু থাকবে না, কারণ এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে 1900 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা টানা একজন কাজ করলে এই শাড়ি প্রস্তুত করতেই সময় লাগতে পারে 79 দিন। কিন্তু না খেয়ে না ঘুমিয়ে এই কাজ করা অসম্ভব, তাই কাজটি শেষ করতে বেশ সময় লেগেছে, তা স্পষ্ট। নীতা ওই শাড়িটি পরেছেন নকশাকাটা কলারের কুনুই ছোঁয়া হাতার ব্লাউজ দিয়ে। সেই ব্লাউজেও সূক্ষ্ম কশিদাকারী কাজ রয়েছে। নীতার সংগ্রহে এমন জামিওয়ার শাড়ির রয়েছে অনেক, তবে আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজের আসরের জন্য নীতা যে জামিওয়ার শাড়িটি বেছেছেন তাতে আধুনিকতার ছোঁয়ার রয়েছে, সঙ্গে ভারতীয় পরম্পরাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি। এই জামিওয়ার শাড়ি সম্বন্ধে জানা যায় অতি প্রাচীন এই শাড়ি 500 বছর আগে কাশ্মীরে এসেছিল এই জামিওয়ারের সূচি শিল্প। মোগল জমানায় এই জামিওয়ারের বিস্তার লাভ করে। শোনা যায় সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরের দক্ষতম শিবন শিল্পীরা জামিওয়ার বোনায় মন দিয়েছিলেন। মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকে সরাসরি সিনেমায় সুযোগ। রাতারাতি তারকা হয়ে গেলেন মোনালিসা ভোসলে। কদিন আগেই পেট চালাতে কুম্ভ মেলার মাঠে গিয়েছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকে সরাসরি রূপলি দুনিয়ায় পা দিতে চলেছেন। এমনকি আল্লু অর্জুনের নায়িকাও হতে চলেছেন মোনালিসা। শোনা যাচ্ছে মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন পুষ্পা 3-তে তাকেই নায়িকা হিসেবে পেতে চাইছেন। সত্যি যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল। যে মেয়ে স্কুলের গণ্ডি কোনোদিন পেরোয়নি, বাড়িতে বাবা মার রয়েছে, কিন্তু একমাত্র উপার্জনকারী তিনি। পাথরের মালা বিক্রি তার পেশা। ভাইরাল হওয়ার পর বিরক্ত তরুণী আগেই বলেছিলেন, লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী, বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে শুধু লোক দৌড়চ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল। সেই মেয়ে এবার মালা বিক্রি ছেড়ে অভিনয় শুরু করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হিন্দিতে একটা প্রবচন রয়েছে, পেহলে দর্শনধারী। এই দর্শনধারী হিসেবেই এই মেয়েকে পছন্দ, এমনটাই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জীবনের চাকা সত্যি সত্যিই হয়তো ঘুরল মোনালিসার। ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছেন তিনি। বিউটি পার্লারে গিয়ে নিজেকে নতুন করে সাজিয়েও তুলছেন, আর সেই ভিডিও মোনালিসা ভোসলে পোস্ট করছেন এক্স স্যান্ডেলেও, যা ইতিমধ্যে ভাইরাল। অতএব আল্লু অর্জুনের নায়িকা হতে পারুন বা না পারুন, সোশ্যাল মিডিয়াতেই আয়ের উৎস খুঁজে পেয়েছেন কুম্ভের মোনালিসা। আমাদের সবসময় ইচ্ছা ছিল যে আমরা আমাদের সিনেমার পোস্টার নিজের হাতে লাগাবো।